হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি মাছের তেল দিয়ে বেগুন রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি 3 থেকে 4টা কালো বেগুন এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর বেগুনটাকে আমি ধুয়েও নিয়েছি। তো আজকের বেগুনটা আমি মাছের তেল দিয়ে রান্না করব। তো এখানে আমি মাছের তেল নিয়েছি। তো মাছের তেল কীভাবে বের করতে হয় সেটা আমি আর দেখালাম না। তো মাছের তেলটাকে আমি বের করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই। গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেলটা একদম সামান্য পরিমাণে দিতে হবে। যেহেতু আমরা মাছের তেল দিয়ে রান্নাটা করব, অতএব আমাদের তেলটা কিন্তু কম লাগবে। এখানে মাছের তেল থেকেই কিন্তু তেল বের হবে। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিই। তো পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এখানে আমি হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিলাম। এখানে আমি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া দিলাম, হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি মাছের যে তেলটা আছে এই সময়ে আমি তেলটা এখানে দিয়ে নেব। তো মশলার সাথেও কিন্তু তেলটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এইভাবে কষাতে কষাতেই কিন্তু আমাদের মাছের তেলটা থেকে তেল ছেড়ে দেওয়া শুরু করবে। তো বন্ধুরা, আমার কিন্তু মাছের তেলটা কষানো হয়ে গেছে। দেখেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। বেগুনটাকে আমার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর গ্যাসের ফ্লেমটা আপনারা একদম মিডিয়ামে রাখবেন। আর আমরা কিন্তু কোনো পানি ব্যবহার করব না। বেগুন থেকে যে পানি বের হবে সেটা দিয়ে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। তো আমার কিন্তু মাছের তেল দিয়ে বেগুন রান্না হয়ে গেছে। দেখেন বেগুনটা কিন্তু আমার সফট হয়ে গেছে। আমি কিন্তু বেগুনের মধ্যে কোনো পানি ব্যবহার করিনি। বেগুন থেকে যা পানি বের হয়েছে সেটা দিয়ে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেছে। আর আমার কিন্তু বেগুন থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। দেখেন কতটা তেল বের হয়েছে। এটা কিন্তু আমার কোনো বাড়তি তেল না, এটা কিন্তু মাছের তেল। তো এভাবে মাছের তেল দিয়ে বেগুন রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। বেগুন রান্না করতে বেশি সময় লাগে না। তো আপনারা নামানোর আগ দিয়ে লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই। তো বন্ধুরা, কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু এরকম একটা রান্না করে নেওয়া যায়। বিশেষ করে মাছের তেল দিয়ে বেগুন রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আপনারা যদি না বানিয়ে খেয়ে থাকেন তাহলে একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।